সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ 11ই মে শনিবার এবং আগামীকাল 12ই মে সোমবার কেমন থাকতে চলেছে আজ সহ আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে। তো আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, বাংলাদেশের 64 জেলা সহ 8 বিভাগের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের 23টি জেলায় কোথায় কেমন আগামী 24 থেকে 48 ঘন্টায় ঝড় বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে সঙ্গে তাপমাত্রা কেমন থাকবে, কোথায় কেমন তাপপ্রবাহ চলছে, সেই সঙ্গে সঙ্গে কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে রইল আপডেট। তার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরের মাধ্যমে ধেয়ে আসছে দুই বাংলায় একটি বিপদ, সেই বিপদ সংকেত আপনাদের সঙ্গে তুলে ধরব। তো অবশ্যই ভিডিওটা না টেনে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখুন। চলছে দুই বাংলায় ভ্যাপসা গরম এবং কিছু কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা এবং সঙ্গে তাপপ্রবাহ চলছে। আজ 11ই মে বিভিন্ন জেলার বিভিন্ন রকম তাপমাত্রা থাকলেও আজকে কয়েকদিনের তুলনায় 2-1 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরেও কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে কিছু কিছু জেলায় সহ কিছু কিছু বিভাগে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো জানিয়ে দেব আগামী 24 থেকে 48 ঘন্টায় কোথায় কোথায় ঝড় বৃষ্টি রয়েছে। তো আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল WB স্পেশাল 24। তো অবশ্যই WB স্পেশাল 24কে অবশ্যই ফলো করে পাশেই থাকুন প্রত্যেক দিনের আবহাওয়ার নিউজ সবার প্রথমে পাওয়ার জন্য। তো আজ তাপমাত্রা ছিল কেমন দেখে নেব এবং আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে। তো সরাসরি আমরা তাপমাত্রা মোডে চলে যাব এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় তাপমাত্রা কেমন থাকবে বা আগামী সোমবার তাপমাত্রা কেমন থাকবে। তো আগামী সোমবার কলকাতার তাপমাত্রা কিন্তু আজকের তুলনায় একটু হলেও বৃদ্ধি পাবে। আগামীকাল সোমবার কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে থাকবে, ঢাকার তাপমাত্রা 36 ডিগ্রির আশেপাশে। অর্থাৎ ঢাকা বিভাগের যে 13 জেলা রয়েছে নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে ফরিদপুর, মানিকগঞ্জ, এই সমস্ত জেলার তাপমাত্রা কিন্তু আগামীকাল 35 থেকে 36 ডিগ্রির আশেপাশে থাকবে। সেই সঙ্গে সঙ্গে দেশের উত্তরের দিকে যদি তাকাই তাহলে উত্তরে যে সমস্ত বিভাগগুলো রয়েছে যেমন রংপুর বিভাগ, তার সঙ্গে সঙ্গে রাজশাহী, সিলেট বিভাগের তাপমাত্রা 32 ডিগ্রি, ময়মনসিংহ 33 ডিগ্রি, রংপুরে 34 ডিগ্রি এবং রাজশাহীর তাপমাত্রা কিন্তু 30 ডিগ্রির আশেপাশে থাকবে। মেহেরপুরের তাপমাত্রা 38 ডিগ্রি, কুমিল্লা 35 ডিগ্রি, বরিশালের যে সমস্ত জেলাগুলো রয়েছে 34 থেকে 35 ডিগ্রি আশেপাশে থাকবে। খুলনা বিভাগে কিন্তু তাপমাত্রা 37 ডিগ্রি থাকবে। সেই সঙ্গে সঙ্গে চিটাগাংয়ের তাপমাত্রা কিন্তু 34 ডিগ্রি থাকবে, অর্থাৎ 33, 34, 35 ডিগ্রির আশেপাশে বাংলাদেশের 8টি বিভাগের বিভিন্ন রকম তাপমাত্রা থাকবে। তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন রকম তাপমাত্রা বিরাজ করবে। যদি আমরা উত্তরবঙ্গের দিকে যাই তাহলে কিন্তু দার্জিলিংয়ের যে তাপমাত্রা সেটা কিন্তু 22 ডিগ্রির আশেপাশে রয়েছে। শিলিগুড়ির তাপমাত্রা 30 ডিগ্রির আশেপাশে থাকবে। সেই সঙ্গে সঙ্গে কোচবিহারের তাপমাত্রা 30 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে এদিকে কিষানগঞ্জ 33 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে কারেন্দিঘি 34 ডিগ্রি, সাহেবগঞ্জ 38 ডিগ্রি, মালদা তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। ধুলিয়ানের তাপমাত্রা কিন্তু একটু বৃদ্ধি পাবে, 40 ডিগ্রির আশেপাশে থাকবে। নলহাটির তাপমাত্রা বীরভূম জেলার 40 ডিগ্রি আশেপাশে ছুঁই হবে। সেই সঙ্গে সঙ্গে মুরারয়ের তাপমাত্রা 40 ডিগ্রি, সিউড়ির তাপমাত্রা 40 ডিগ্রি, দুর্গাপুর 40 ডিগ্রি, কাটোয়া 33 ডিগ্রি, 38 ডিগ্রি, বর্ধমান 37 ডিগ্রি, শান্তিপুর 36 ডিগ্রি, সেই সঙ্গে সঙ্গে আরামবাগ 36 ডিগ্রি। এদিকে পুরুলিয়ার তাপমাত্রা কিন্তু 39 ডিগ্রির আশেপাশে থাকবে। সাতক্ষীরা 36 ডিগ্রি, চন্দননগর 38 ডিগ্রি। সেই সঙ্গে সঙ্গে যদি আমরা মেদিনীপুরের দিকে যাই তাহলে খড়গপুরের তাপমাত্রা 38 ডিগ্রি, কোলাঘাট 37 ডিগ্রি। এইরকমভাবে কিন্তু তাপমাত্রা প্রায় কম বেশি থাকবে। তবে ঝাড়গ্রামের দিকে যদি আমরা যাই যে ঝাড়গ্রামের তাপমাত্রা কেমন থাকবে, বাঁকুড়ার তাপমাত্রা কিন্তু এদিকে 39 ডিগ্রি, বিষ্ণুপুর 37 ডিগ্রি, কোতুলপুর 37 ডিগ্রি, আতামবাগ এখানে দেখতে পাচ্ছেন 36 ডিগ্রি, চন্দ্রকোনা 37 ডিগ্রি। তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রামের তাপমাত্রা কিন্তু 38 ডিগ্রি আশেপাশে থাকবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের 2-1টি জেলাতে কিন্তু তাপপ্রবাহ বিরাজ করবে, যেমন বর্ধমান, সেই সঙ্গে সঙ্গে বীরভূম জেলা এবং পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা কিন্তু জারি থাকবে। কারণ আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে কিন্তু 2-1 ডিগ্রি করে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা জানিয়ে দেব আগামীকাল কোথায় কেমন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে সঙ্গে কাল বৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। তো জানিয়ে দেব আপনাদেরকে
তো বাংলাদেশের সিলেট বিভাগের যে সমস্ত জেলা রয়েছে এবং রংপুর বিভাগের যে সমস্ত জেলা রয়েছে, সিলেট বিভাগের জেলার দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ এবং সুনামগঞ্জে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে। সেই সঙ্গে সঙ্গে রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে। সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ বিভাগেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জেলাতে কিন্তু বৃষ্টি হবে, যেমন শেরপুর, ময়মনসিংহ এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে, কারণ নর্থ ইস্টে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, এর জেরে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে যেমন মালদা, তার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, আলিপুরদুয়ার, সেই সঙ্গে সঙ্গে কোচবিহার এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কিন্তু বীরভূম জেলাতে 2-1 পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতেও পারে, তবে আবহাওয়ার পূর্বাভাস অনুসারে বীরভূম জেলাতে কিন্তু বৃষ্টিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে কোথাও কোথাও হালকা, কোথাও কোথাও মাঝারি কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে। সেই সঙ্গে সঙ্গে মঙ্গলবারের দিকে কিন্তু ময়মনসিংহ এবং সিলেট বিভাগে এবং রংপুর বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে, কারণ উত্তর নর্থ ইস্টে কিন্তু আসাম পার্বত্য ও এলাকায় কিন্তু একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, এর জেরে কিন্তু মঙ্গলবারও কিন্তু সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এই মুহূর্তে যদি আমরা রাডার চিত্রে লক্ষ্য করি কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে, তো সরাসরি আমরা রাডার চিত্রে চলে যাব। তো এই মুহূর্তে কিন্তু রাডার চিত্রে দেখতে পাচ্ছি সেরকম বৃষ্টি আমরা কোথাও দেখতে পাচ্ছি না। কলকাতার এই জায়গাতে আমরা দেখে নেব চন্দননগর, সেই সঙ্গে সঙ্গে পান্ডুয়া, খড়দা, কলকাতা এই সমস্ত জায়গাতে কিন্তু 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে শান্তিপুর, কৃষ্ণনগর এইদিকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের ঢাকাতে কিন্তু একটু আমরা বৃষ্টি হালকা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে এই জায়গাতে কিন্তু যেমন বড়চার, কালিয়া এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাচ্ছি। উপগ্রহ চিত্র থেকে সরাসরি যদি আমরা দেখি যে মেঘ কোথায় কেমন রয়েছে, তো সরাসরি আমরা মেঘযুক্ত আকাশের দিকে চলে যাব। তো বাংলাদেশের দিকে কিন্তু আমরা মেঘ এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে আপনাদেরকে আগেই বলেছি, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম এই সমস্ত জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী, সেই সঙ্গে সঙ্গে কালবৈশাখীর ঝড়সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। উত্তরবঙ্গের দিকেও কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে বৃষ্টি হবে। আর বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা এবং কুমিল্লা, সিলেট এই সমস্ত বিভাগে কিন্তু ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কুমিল্লা বিভাগেও কিন্তু বৃষ্টি হবে। কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের যে সমস্ত আমি জায়গা বললাম যেমন কাপাসিয়া, ঢাকা, কিশোরগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে লাখাই, আগরতলা, এদিকে ত্রিপুরা আগরতলা, মৌলভীবাজার, সেই সঙ্গে সঙ্গে নাগরপুর এবং এদিকে কুমিল্লা, ফরিদপুর এই সমস্ত, ফিরোজগঞ্জ এই সমস্ত জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে। তো এবার আমরা সরাসরি চলে যাব বায়ু এবং বজ্র মোডে যে ধেয়ে আসছে বঙ্গোপসাগরের দিকে ঘূর্ণিঝড়, এবং সেই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে এক নজরে বলে দিচ্ছি। তো আগামী কয়েকদিন ধরে কিন্তু আমরা বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের অবস্থান দেখতে পাচ্ছি, এবং সেই ঘূর্ণাবর্ত কিন্তু দিনের পর দিন অতি ভারী থেকে ভারী এবং ভয়ঙ্কর আকার ধারণ করছে। এটা যদি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে তাহলে এর নাম কিন্তু দেওয়া হবে শক্তি। তবে আদৌ কি এটা ঘূর্ণিঝড়ে আকার ধারণ করবে না এটি নিম্নচাপের আকার ধারণ করে দুই বাংলায় বৃষ্টি হবে, সেটা কিন্তু দেখবার বিষয়। তো সরাসরি যদি আমরা বজ্র এবং বৃষ্টি মোডে যাই তাহলে কিন্তু আগামী 18 তারিখ থেকে একদম 25, 26, 30 তারিখ পর্যন্ত দেশের প্রত্যেকটি জায়গায় ভারী থেকে অতি ভারী 64 জেলা সহ 8 বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী তাণ্ডব চলবে, সঙ্গে নিম্নচাপের সতর্কতা কিন্তু রয়েছে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই মাসের 18 তারিখ থেকে পরবর্তী 12 থেকে 13 দিন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে বর্ষা ঢুকে যাবে আমাদের দুই বাংলায়। তো এটি ছিল আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া সহ মঙ্গলবারের আবহাওয়া। ধন্যবাদ।